বলো সারেগামা বাজা নিচে বলো। ঝনক বুড়োটা আমার কত বড় হয়ে গেল, দেখো গান করতেও শিখে গেছে, তাও আবার সারেগামাপা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গতকাল সন্ধ্যের পর থেকে আমার সিচুয়েশন তো সবাই দেখলেই। হসপিটাল থেকে ফেরার পর থেকে শরীরের মধ্যে এমন হচ্ছিল উথাল পাথাল, মানে আমি কাউকে বোঝাতে পারছিলাম না। মনে হয় গ্যাসটা ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর নেমে গেছিলো নিচের দিকে, বুকের মধ্যে আটকে তো ছিলই, পুরোটা হয়তো নামেনি, আর পেটের মধ্যে মনে হচ্ছে যেন না কারণ উথাল পাথাল হচ্ছে। বমি হলে যেন আমার শান্তি হয়, কিন্তু আমার তো বমি হয় না কোনোভাবেই। গলায় আঙুল দিয়ে বমি করতে পারছিলাম না রাত্রিবেলা। তারপরে রাকেশের কাছ থেকে আমি গলায় আঙুল দিয়ে বমি করা শিখলাম। শিখে রাত্রিবেলা অনেকটা বমি হয়েছে, হওয়ার পর আমি শুতে পারলাম, মানে ঘুমোতে পারলাম। কালকে সারাটা দিন এক ফোঁটা ঘুমোতে পারিনি যতক্ষণ না বমিটা হয়েছে। দুপুরবেলা এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি, রাত্রিবেলা যতক্ষণ না বমি করেছি ততক্ষণ এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি। এখনও পর্যন্ত বমি বমি ভাবটা কমেছে তো ঠিকই আছে, ওই এরকম চাপ চাপ ভাবটা এখনও 80% মতো আছে, 20% মতো কমেছে। গ্যাসের ওষুধ তো দিয়েছে 1 মাসের, সে তো খাবো, কিন্তু এখন কয়েকদিন না খাওয়া দাওয়ার খুব মানে রেস্ট্রিকশন মেনে চলতে হবে। একেবারে অয়েলি ফুড খাওয়া যাবে না, হালকা পাতলা রান্না খেতে হবে। আজকে উঠেছি অনেক দেরি করে, ভাগ্যিস আজকে দিনটা ছুটি ছিল, নাহলে তো আর উঠতেই পারতাম না অত সকাল সকাল। আগামীকাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে, কী করে যে চাপ নেবো জানি না। আর ঝনক তো আজকে সকাল সকাল উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঝনক উঠে আবার নিজের ওই প্রজেক্টরটা নিয়ে মেতে গেছে। চলো আজকের দিনটাকে শুরু করি। আর চেরিবেরি যে চলে গেল কালকে, দেখতেই পেলে। চেরিবেরিকে রাখতে পারলাম না বাড়িতে, এমন সিচুয়েশন আমাদের ভোল্টেজের। দিনটাকে শুরু করি, চলো দেখতে থাকো সারাদিন কি করি। ঝনক এটা কি গো? প্রজেক্টর। হ্যাঁ ঝনক তো জানে এটা প্রজেক্টর, প্রথমে বলছিল মাইক্রোফোন, এবারও বুঝতে পেরেছি এটা যে প্রজেক্টর। কই তোমার ওই প্রজেক্টরে এটা লাগিয়েছো? ভেতরে লাগাওনি তো, তাহলে তো জ্বলবে না, শুধু টর্চ হয়ে জ্বলবে। ঝনক একটা খেলনা পেলেই সেটা নিয়ে বেশ অনেকক্ষণ মেতে থাকে। গতকাল রাত্রিবেলা এই খেলনাটাও পেয়েছে। কার থেকে পেয়েছো খেলনাটা? আমার জন্য। কে দিয়েছে তোমাকে? তুমি। তাই আমাকে তুমি কি বলবে? থ্যাংক ইউ। ওয়েলকাম। সকাল সকাল এই ঘরে আমাদের জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। এই ফ্যানের কন্ডেন্সার চেঞ্জ হচ্ছে। আমাদের বাড়ির যে সিচুয়েশন, একদিকে শরীর খারাপ, একদিকে ভোল্টেজ ডাউন, খুব খারাপ অবস্থা। এই কাজটা রাকেশ ভালোই পারে, তাই জন্য এটা নিজেই করে নিচ্ছে। একটু পরে মিস্ত্রি এসে বাকি কাজগুলো করবে। গতকাল দুপুরের পর থেকে পেটে কিছুই নেই, একটুখানি জলমুড়ি খেয়েছিলাম রাত্রে, সেইটাও বমি হয়ে বেরিয়ে গেছে। আজকে সকালবেলা গ্যাসের ওষুধ খাওয়ার পরে ভাবলাম যে কিছুই খাবো না, তাহলে তো আরও শরীরটা খারাপ হবে। ভাবলাম যে আজকেও একটু জলমুড়িই খাই। সকাল থেকে কিচ্ছু খাইনি, এই প্রথম একটু জলমুড়ি খাচ্ছি, তাতেও মনে হচ্ছে পেটটা একেবারে যেন ভর্তি হয়ে আছে। যেহেতু আমাদের এখানে ভোল্টেজের খুবই খারাপ অবস্থা, তাই আজকে আমাদের সকালবেলা উঠে প্রথম কাজ হলো বেডের ওপরের যে ফ্যানগুলো সেইগুলোকে চেঞ্জ করে দেওয়া, বিএলডিসি ফ্যান লাগানো, যাতে কোনোভাবেই ফ্যানের ভোল্টেজ আর না কমে। ওই জন্যই রাকেশ এখন ইলেকট্রিশিয়ান দাদাকে একটু হেল্প করে দিচ্ছে, যাতে কাজটা তাড়াতাড়ি করে হয়। কালকের মতো অস্বস্তিটা নেই, তাই জন্য উঠেই আমি লেগে পড়েছি যে কাজগুলো পেন্ডিং ছিল। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওরা আসবে বলে, ওদেরকে ডাল ফ্রাই খাওয়াবো, তাই জন্য। ওরা তো চলে গেছে, এতটা ডাল কি করব, তাই ভাবলাম যে ডালটা ফ্রাই করে ফেলি। সন্ধ্যেবেলা যখন ঝনক পড়তে যাবে তখন রাকেশের দিয়ে পাঠিয়ে দেবো, ওখানেও তো ওরা খাবে। এখন চেরিবেরি তো আমাদের বাড়িতেই আছে, মানে আমার বাপের বাড়িতে। মায়ের কাছে পাঠিয়ে দেবো, রাত্রিবেলাতে রুটি দিয়ে খেতে পারে, আর আমাদের জন্য কিছুটা রাখবো। আমি তো খাবো না, রাকেশকে একটু দেবো আর শ্বশুরমশাইকে একটু দেবো, ব্যাস এই জন্য এটা করে ফেলি। এদিকে কুকারে বসিয়ে দিয়েছি তেল গরম করতে, মশলা বাটা হয়ে গেছে, শুরু করবো। ঘুরে বেড়াচ্ছে। রাকেশের এখন বাথরুমে ফ্যান লাগানো হবে, যা গরম পড়েছে। আর এই যে এই ঘরেই ফ্যানটা লাগানো হয়েছে। ভোল্টেজের পাল্লায় পড়ে ফ্যানই পাল্টে দিলে? হ্যাঁ, ভোল্টেজের শুধুমাত্র পাল্লায় পড়ে তা না, এটা আমার প্ল্যান ছিল যে আমি বিএলডিসি লাগাবো, কারণ এগুলো হচ্ছে সব 32 ওয়াটেজের। এবার আমি সোলারে একদম পুরোপুরি সোলারে ফ্যানটা চালাতে পারবো, মানে আর আমাদের বাড়িতে সোলার ছাড়া কিছু চলবে না এখন, শুধুমাত্র পাওয়ারগুলো, মানে এসি, গিজার বা মিক্সার, ফ্রিজ, এগুলো সব কারেন্টে চলবে। বাদ বাকি লাইট ফ্যান একদম পুরো 100% সোলারে চলবে এখন। কাজে কারেন্ট, কেননা নর্মাল ফ্যানে যেখানে 60 ওয়াট, এগুলো সেখানে ম্যাক্সিমাম 32। এখানে তো মানে সাজিয়ে নিয়ে বসেছো থালা, সবই তোমারই দান। আর আমি জলমুড়ি খাচ্ছি।
খাও খাও, আমাকে দেখি আর কি করবো আমি। ওর কপাল নাটক বলে যে একটা, এখন তার স্নান হয়নি, বাবা ডাকছে, যাওয়ার নাম নেই, সারাটা খাট ছড়িয়ে নিয়ে বসেছে খেলতে। জনক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি কিন্তু সব নিয়ে নেবো, তাড়াতাড়ি যাও, খুব তাড়াতাড়ি। এই ঘরে ঢুকে কি কাণ্ড দেখছি দেখো, রং পেন্সিলগুলোকে জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে বসে আছে। বাঁদরামি কতটা লেভেলের করতে পারে মানুষ দেখো। স্নান করে তো বেরিয়েই গেছি, এত দুর্বল লাগছে শরীরটা, সকাল থেকে শুধু জলমুড়ি খেয়ে আছি, কিন্তু মনে হচ্ছে একেবারে গলা অবধি ভর্তি, মনে হচ্ছে কত কিছু খেয়েছি। কবে যেটা ঠিক হবে বুঝতেই পারছি না। কালকে শুধু একটা মাত্র গ্যাসের ওষুধ দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। একটা হজমের ওষুধ দিলে হয়তো ভালো হতো, বুঝতে পারছি না কী করে ঠিক হবে আর কতদিনে ঠিক হবে। এখন শুধু ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। খেতে তো ইচ্ছে করছেই না, দুপুরে যে খাবো কোনো খাওয়ার ইচ্ছেই নেই, কী করে যে খাবো কে জানে, খেলে আবার বমি না হয় কালকের মতো। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এরা এখন যা শুরু করেছে, আর আমাদের ঘরে এখন ঝড়ের গতিতে ফ্যান চলছে, কিন্তু ভোল্টেজের অবস্থা দেখো 180-81 এরকম। ফ্যানের স্পিড দেখো, ফ্যানের স্পিড এতটাই বেশি, এখন ফ্যানের স্পিডটা কমাবো। দুদিন ধরে ঠিকঠাক মতো খাওয়া পড়ছে না বলে শরীরটা খুব দুর্বল ছিল। দুপুরবেলা শুয়ে এমন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বাবা ছেলেতে এখানে বসে টিভি দেখছে। তবে ঠিকঠাক টাইমে কিন্তু আমার ঘুম ভেঙেছে, দেখছি যে 6টা বেজে গেছে, এক্ষুনি তো ঝনককে পড়তে পাঠানোর জন্য রেডি করতে হবে। শুয়ে রেস্ট নিলে ভালো হতো, কিন্তু একা একা ভালোই লাগে না একদম বাড়িতে। রাকেশ ঝনক দুজনেই চলে যাচ্ছে, কেউ নেই বাড়িতে একা। আর শরীরটা খারাপ হলে না, শুয়ে থাকলে আরও যেন শরীর খারাপটা চেপে বসে। তাই ভাবলাম একটুখানি বাড়ির থেকে ঘুরে আসি, চেরিবেরির সাথে দেখা করে আসি, আবার চলে আসবো তো একটু পরেই বাড়িতে। চলো ওখানে যাই, গিয়ে তোমার সাথে শেয়ার করবো। এদিকে ছেলের কাণ্ড দেখো, বাবা ক্লাস নিচ্ছে গানের, আর উনি তো ভুল ভাল গান করছেন। আরোহটা ঠিক করেছে, তবে অবরোহটা একদম ভুল। আমি তাই জন্য একটু শিখিয়ে দিচ্ছিলাম ওকে। এটা জ্বর হয়েছে, তাই জন্য একটা জামার উপরে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। আর চেরির চোখের পাশে কেটে গেছে গো, আজকে ওই বাড়িতে গিয়ে দুজনকে দেখেই খুব কষ্ট হচ্ছিল। একজনের তো মারাত্মক জ্বর, আর আরেকজনের চোখের কোনাটা গেছে কেটে। দেখো কি অবস্থা দুটোর। আর দুজনকে নিয়ে বাড়ির প্রত্যেকের একেবারে নাজেহাল অবস্থা। টুইন বেবি দেখতে বেশ ভালো লাগে, কিন্তু যাদের হয় তারাই বোঝে কি কষ্ট। সেটি কাঁদছে, তার কারণ এই যে ওর জম বসে আছে। এই মেয়েটা বিমোকে ঘর থেকে তাড়িয়ে তবে ছাড়লো। এই মেয়েটা, এই চেরি, বিমোকে ঘর থেকে তাড়িয়েই ছাড়লি। চেরির হলো এইটা সবচেয়ে বড় দোষ, নিজের বাবা আর নিজের দাদু এই দুজনকে ছাড়া আর কাউকেই ও পছন্দ করে না, মানে কোনো ছেলেকেই না। এটা বড় হলে থাকলে হয়। আজ ওইখানে গিয়ে জানতে পারলাম দাদু ভাই যদি ওই ঘরে ঢুকছে তবে ও কেঁদে উঠছে। দাদু ভাইকে কিছুতেই সামনে ঘেঁচতে দিচ্ছে না, আর মিমোকে তো দেখলেই ওই ঘর থেকে তাড়িয়ে তবে ছাড়লো। আর এখন উনি মজা করে মায়ের সাথে খেলছেন। দুটোতে কিন্তু খুব হিংসুটি হয়েছে। একজন যদি মায়ের কোলে উঠে বসে তো আরেকজনকেও মায়ের কোলে উঠতে হবে। ওই দেখো, বেরির জ্বর হয়েছে, মা একটু কোলে নিয়েছে, চেরিটাও গেছে মায়ের কাছে কোলে উঠবে বলে। কি অবস্থা ভাবো তো। চেরি সোনা এখন নতুন হাঁটতে শিখেছে না, বেরিকে দেখছিল এতদিন হাঁটছে, ভাবছে যে বোন হাঁটা শিখে গেল, আমি দিদি হয়ে এখনো হাঁটা শিখলাম না। এখন সারা দিন শুধু হাঁটতেই থাকে আর হাঁটতেই থাকে। দেখছো ঘরের মধ্যে কেমন ঘুরপাক খাচ্ছে। আকাশটা একেবারে কালো মেঘে পড়ে গেছিল, যদিও রাত্রিবেলা কালো মেঘটা বোঝা যায় না, কিন্তু বোঝা যাচ্ছিল পুরো আকাশে একেবারে মেঘ ছেয়ে গেছে, আর সেই হারে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমরা যে কি করে বাড়িতে এলাম তাড়াহুড়ো করে, মানে বাড়িতে ঢুকেছি, বৃষ্টি কিন্তু নামেনি, ঠাকুরকে ডাকতে ডাকতে এসছি বলে। এখনো পর্যন্ত যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন হাওয়া ছেড়েছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। বললাম না
তাড়াতাড়ি বাড়ি এসেছি, আকাশটা দেখো, বৃষ্টি কিন্তু নেমে গেছে। এই যে রাস্তা ভিজেও গেছে, সেরকম জোর তোর নামেনি, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বাইরে থাকলে ভালোভাবে ভিজে যেতাম। তাড়াহুড়ো করে যদি তখন বাড়িতে না আসতাম তাহলে তো বিপদে পড়ে যেতাম। তার কারণ আজকে আমি ব্যাগ নিয়ে যাইনি, তাই জন্য ছাতাও ছিল না আমার কাছে। পুরো ভিজতাম, আমরা ভিজতাম যেমন তেমন, ঝনকটাও পুরো ভিজে যেত, আর ঠান্ডা লেগে যেত। ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়। বরকে দেখো কত কাজের, বাড়ির প্রত্যেকটা দরজার স্টপার খুলে গেছে। গতকাল একজন মিস্ত্রি এসেছিলেন আমাদের বাড়িতে, ওনার কাছ থেকে বুদ্ধিটা পেয়েছে, সেলোটেপ দিয়ে স্টপারগুলোকে একেবারে জম্পেশ করে আটকে দিচ্ছে যাতে আর কোনোভাবে না খুলে। এই যে আমাদের স্টপারগুলো কেমন সেটা দেখাচ্ছি, প্রত্যেকটা স্টপার তাই হয়েছে, ফেটে গেছে, ফেটে গিয়ে যেই লাগাতে যাই এরকম খুলে যায়। এই মেয়েটা আটকে দিয়েছে। বাবা কাজ কি স্পিড তোমার হাতে, আজকে এত কাজের স্পিড বেড়ে গেছে কি করে? হ্যাঁ এই জন্য বাবা দেখ সুন্দর স্টপারগুলো আটকে দিচ্ছে, দেখেছিস? আঠা দিয়ে ওই যে ওই ঘরেরটা আটকে দাও, ওই ঘরেরটা ওখরা ঝনক দাদি দেখ বাবার কাজটা দেখ। যা ঝনক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বসে বসে। আমি যাই ঝনকের এবার খাবার রেডি করি, ও করবে এবার ও করে। আমি বড় হয়ে যাচ্ছি। ও বড় হয়ে গেছে, হ্যাঁ, ও বড় হয়ে গেছে, ওকে দিয়ে দাও। ওটা আমার খাটনি কমে গেল। আর আমি দাঁড়া দাঁড়া, আমি করে নিয়ে তারপরে তোমাকে আগে একটু দেখে নেবো কীভাবে করতে হবে, তারপরে তোমাকে দিয়ে করাবো, ঠিক আছে? তুমি তো করে দিলে আমারই তো ভালো। তোমার আজকে দিন, খেতে বসো। পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছি, দেখো রুটি, ডাল ফ্রাই করেছিলাম সকালে, এটা হলো কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হলো মাছের ডিমের একটা ঝুড়ো, এটা পটলের তরকারি, আর ওই যে তালসার সন্দেশ। এতটা আমি খাবো না। কটা রুটি দিয়েছো? দুটো রুটি, এত তরকারি আমি খাবো? ভালোবেসে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিলাম, সেটা সহ্য হলো না, ও নাকি খাবে না, পটলের তরকারিটা পুরোটাই তুলে দিল। এদিকে এখন ছেলের রাতে স্কিন কেয়ার চলছে। খাবো। বাবা আমি ফোন খাবো। ফোন খাবে? বাহ, খুব সুন্দর জিনিস। মার ফোনটা খাও। আমি মায়ের ফোন খাই। ফোন খেতে আসছে, মায়ের ফোন ফোন খেতে আসছে। তোমার কি নাইট স্কিন কেয়ার হয়ে গেল? হ্যাঁ, এবার তুমি সবাইকে একটু গুড নাইট বলে দাও। ওরকম একটু তাকাও, এদিকে তাকাও, ওদিকে তাকাও। ওরকম টান কালকে মনে করবে টেন টেন টেন